এই জলটা দেখে কানিস তো কিছুতেই যাচ্ছে না। তো হ্যালো এভরিওয়ান, আমরা দুপুরবেলা একটু রেস্ট করার পর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে। কারণ এখানটা একটু ঘুরে চারিদিকটা তো দেখবো, তার সাথে কিছু কেনাকাটাও করব। আর ওই যে দূরে দেখো কেনাকাটা করার সব দোকানপাতি রয়েছে। তো তারপরেই আমাদের চোখ পড়ে গেল এই যে গদা ভবনের দিকে। সত্যি আলোগুলো জ্বলছে বলে না কি সুন্দর লাগছে দেখতে, তাই না? সত্যি রাত্রির দৃশ্যটা অপূর্ব, কারণ রাত্রিরে তো কোনোবার থাকা হয় না, প্রত্যেকবার আসা হয় আর চলে যাওয়া হয়। এই ফার্স্টবার আমরা রাত্রির বেলা থাকলাম, তো খুবই ভালো লাগছে। তারপরেই আমাদের চোখ পড়ে গেল এই ঝর্ণার দিকে। কি বলছো? এত জোরে জলটা পড়ছে, কানিসের তো খুব মজা হচ্ছে, কিন্তু ও কখন ধরে মাছ খুঁজছে জলের মধ্যে, ও মাছ দেখতেই পাচ্ছে না। কিছুক্ষণ পরে আমরা জানো তো মন্দিরের বাইরে চলে এলাম, আর মন্দিরের বাইরে এসেই আগেই নিয়ে নিলাম মাছের বিরিয়ানি, কারণ এটা অনেক ফেমাস। তাই সয়াবিন আর পনিরের বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, আর ক্রিসের পছন্দ এখান থেকে মোমোও নিয়ে নিলাম। তারপরেই চলে এলাম দুধের দোকানে। কানিসের জন্য এখান থেকে দুধ নিয়ে নিলাম, কারণ কানিস রাত্রিবেলা দুধ ছাড়া তো আর কিছুই খাবে না। তারপরেই আমরা মন্দিরের ভেতর চলে এলাম। মন্দিরের ভেতরে আসার পর দেখি এখানে তো এখনো অবধি হরিনাম চালু আছে, আর মন্দিরও খোলা আছে। তারপর আমরা এখানে কিছুক্ষণ বসলাম, বসে একটু হরিনাম শুনছিলাম। হরিনামটাও শেষ হয়ে গেল, আর তার সাথে না পর্দাটাও টেনে দিল। তারপরেই আমরা এই যে বেরিয়ে পড়লাম, আর এখানে দেখো বাচ্চারা খেলা করছে, কারণ সুন্দর একটা পার্ক আছে। তো আমরা আবারও চলে এলাম গোবিন্দাস প্রসাদামে। ক্রিস তো এখান থেকে কিছু কিনবে। ও তো আমাকে বলছে না কি কিনবে, ও বলছে মাম্মা তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। তো দেখি রাস্তায় কোনো লোক নেই, আর মন্দির তো টোটালি বন্ধ হয়ে গেছে। তারপরেই আমরা রুমে চলে এলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। দেখো 12টা বাজে, আমার ছেলেরা আমাকে উইশ করছে হ্যাপি বার্থডে। আই বস, কেক কাটতে হবে তো। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. হ্যাপি বার্থডে নাও তাড়াতাড়ি। এই ভিডিওটা হচ্ছে আমার বার্থডের আগের দিনের রাত্রির বেলার ভিডিও, যেটা আমি মায়াপুরেই ছিলাম। আর আমাকে না সবাই মিলে সারপ্রাইজ দিয়েছে। সবাই মিলে বলতে আমার 2 ছেলে আর তার সাথে আমার বাবা মা, এরা 4 জন মিলে কখন যে কেক কিনেছে আর আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। সত্যি এত সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে আমার তো খুব আনন্দ হচ্ছে। তো চলো টাটা।